সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে কি দালালের চক্করে পড়েছেন? বেড পাওয়ার জন্য কিংবা একটা এক্স-রে করানোর জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে হয়রান হতে হয়েছে। এবারে সব কিছুর দিন শেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলির চেনা ছবিটা এবার আমূল বদলে যেতে চলেছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আচমকা হানা দিলেন স্বাস্থ্য ভবনে, আর সেখানে গিয়েই নিলেন এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত যা কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে। কি সেই মেগা প্ল্যান, আর কিভাবে বন্ধ হবে হাসপাতালের দালাল রাজ? হঠাৎ করেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সশরীরে স্বাস্থ্য ভবনে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের ভাষায় যাকে বলে সারপ্রাইজ ভিজিট। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সরাসরি বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকদের সাথে। উদ্দেশ্য একটাই, রাজ্যের সাধারণ মানুষ সরকারি হাসপাতালে এসে সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখা। আর এই পরিদর্শনের মাঝেই উঠে এলো এক যুগান্তকারী প্রযুক্তির কথা, সেন্ট্রাল হসপিটাল মনিটরিং সিস্টেম। এবার প্রশ্ন হচ্ছে, এই নতুন কেন্দ্রীয় হাসপাতাল মনিটরিং সিস্টেমটা আসলে কি, আর এটা কিভাবে কাজ করবে? সহজ ভাষায় বুঝে নেওয়া যাক তিনটি পয়েন্টে। প্রথমত, এখন আর ডাক্তারবাবু বা নার্সরা কখন আসছেন আর কখন যাচ্ছেন তা নিয়ে কোনো লুকোচুরি চলবে না। কোন হাসপাতালে কোন ডাক্তারবাবু এই মুহূর্তে ডিউটিতে আছেন, রোগীকে কি ওষুধ দেওয়া হচ্ছে, সবকিছু সরাসরি স্বাস্থ্য ভবনে সেন্ট্রাল স্ক্রিনে রিয়েল টাইম দেখা যাবে। দ্বিতীয়ত, আমরা জানি সরকারি হাসপাতালে একটা বড় সমস্যা হলো দালাল রাজ। বেড বুকিং থেকে শুরু করে ওষুধ পাইয়ে দেওয়া সব জায়গায় কিছু অসাধু মানুষ সক্রিয় থাকে। এই ডিজিটাল সিস্টেম চালু হলে কোন বেড খালি আছে আর কোনটা বুকড তা সম্পূর্ণ স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ফলে মাঝখান থেকে দালালদের পকেট ভরার রাস্তা চিরতরে বন্ধ। তৃতীয়ত, অনেক সময় অভিযোগ ওঠে রোগীকে ঠিক মতন দেখাশোনা করা হচ্ছে না। এবার থেকে কোনো রোগীর চিকিৎসা সংক্রান্ত সমস্ত আপডেট এই সিস্টেমে রিয়েল টাইম এন্ট্রি করতে হবে। ফলে গাফিলতি হলে ধরা পড়ে যাবেন সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী। চলতি জুলাই মাসের শেষের মধ্যেই গোটা রাজ্যে সমস্ত জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে এই সেন্ট্রাল মনিটরিং সিস্টেম পুরোপুরি চালু করে দিতে হবে। অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন। এরপর থেকে প্রত্যন্ত গ্রামের মানুষও জেলা হাসপাতালে গিয়ে শহরের মতন ডিজিটাল ও স্বচ্ছ চিকিৎসা পরিষেবা পাবেন। সরকারের এই পদক্ষেপকে রাজ্যের সাধারণ মানুষ ও ওয়াকিবহাল মহল সাধুবাদ জানাচ্ছে, কারণ স্বাস্থ্যক্ষেত্রে প্রযুক্তির এই ব্যবহার চিকিৎসা ব্যবস্থাকে অনেক বেশি জবাবদিহিমূলক করে তুলবে। তবে চ্যালেঞ্জ একটাই, ডিজিটাল পরিকাঠামো যেন ঠিকঠাক কাজ করে এবং প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোতে যাতে ইন্টারনেট বা টেকনিক্যাল কোনো সমস্যা না হয়। আপনার কি মনে হয়, এই নতুন সেন্ট্রাল হসপিটাল মনিটরিং সিস্টেম চালু হলে কি সত্যি সরাসরি হাসপাতালে দালাল রাজ এবং অব্যবস্থা পুরোপুরি দূর হবে?